আমরা অনেকেই অনলাইন থেকে এই ধরনের ইউএসবি স্পাই ক্যামেরাগুলো কিনে থাকি, কিন্তু আসলে এই ক্যামেরাগুলো কাজ করে কিনা বা এই ক্যামেরাগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত আমরা না জেনে কিনে ফেলি এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরাগুলো আমাদের কোনো কাজে আসে না। তো আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ধরনের ক্যামেরাগুলো অরিজিনাল চিনবেন কিভাবে এবং এই ক্যামেরাগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয়, এটাকে অড মেমোরিতে রেকর্ড করা যায় কিনা, আসলে বিস্তারিত আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক হবে এবং কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক হবে না বিস্তারিত আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের অনুপ্রেরণা দিবেন। তো চলুন দেরি না করে এই প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টটি ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। প্রোডাক্টটি আনবক্সিং করার আগে প্যাকেজিংটা আপনাদের দেখাই। এটা একদম সাদামাটা একটা প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। তো প্যাকেজিংটা যদি আপনারা আনবক্সিং করেন সেক্ষেত্রে এরকম একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এবং ইউজার ম্যানুয়ালে কিন্তু সুন্দর করে বিস্তারিত সেটিংটা কিভাবে করতে হবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ইউজার ম্যানুয়ালটা পরে কিন্তু সেটিংটা করে নিতে পারেন, একদম ইজি সেটিং প্রসেসটা। তারপর আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এটা সেটিং করবেন। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, আশা করি সেটিংটা আপনারা খুব সহজে পারবেন। তো এরপরে আমাদের যে মেইন ক্যামেরা সেই ক্যামেরাটা মূলত আমরা এখানে পেয়ে গেছি। জাস্ট একটা ইউএসবি এবং ইউএসবি পোর্টের উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ফ্লেক্সিবল 120 ডিগ্রি ফ্লেক্সিবল এটা, এবং উপরের দিকে ছোট্ট স্পাই ক্যামেরাটি আপনারা এখানে লক্ষ্য করছেন। এখানে ছোট্ট স্পাই ক্যামেরাটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটা খুবই ছোট একটা ক্যামেরা, আপনারা যদি লক্ষ্য করেন খুবই ছোট একটা ক্যামেরা। এর এক পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে এবং এখানে একটা রিসেট ছিদ্র দেওয়া আছে। তো আপনারা খুব সহজে কিন্তু যে কোনো সময় এটা রিসেট করে নিতে পারেন। রিসেট করার জন্য বক্সের সাথে এরকম একটি পিনও পেয়ে যাচ্ছেন আপনারা, অথবা আপনারা সিম কার্ড খুলেন যে পিন, সেই পিন দিয়েও কিন্তু আপনারা চাইলে রিসেট করতে পারবেন। তো এখানে যে ছিদ্রটা দেওয়া আছে ছিদ্রটা জাস্ট কয়েক সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। তো আমি এই ক্যামেরাটিতে ব্যবহার করার জন্য একটি 32 জিবি মেমোরি কার্ড কিনেছি এবং 32 জিবি মেমোরি কার্ডটা হচ্ছে টুইন মস ব্র্যান্ডের এবং এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনারা চাইলে এই মেমোরি কার্ডটা নিতে পারেন। আমার কাছে এই মেমোরি কার্ডের স্পিডটা যথেষ্ট ভালো মনে হয়েছে এবং এটা যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি, সুতরাং আশা করি যে এই মেমোরি কার্ড দিয়ে আমি একটা ভালো ফিডব্যাক পাবো। আমি প্রথমে এর মেমোরি কার্ডটা আমি সেটিং করে নিচ্ছি। তো মেমোরি কার্ডটা সেটিং করার জন্য আমি মেমোরি কার্ডটা খুলে নিচ্ছি প্রথমে। তো মেমোরি কার্ডটা খুলে নেওয়ার পর আমি যেটা করব, এখানে ইউএসবিতে মেমোরি কার্ডটা সেটিং করে দেব। মেমোরি কার্ডটা সেটিং করার পর এভাবে নিচের দিকে চাপ দিলে কিন্তু সেটিং হয়ে যাবে। তো উল্টা করে দিলে কিন্তু এটা প্রপারলি কানেক্ট হবে না, তখন আপনারা একটু এটা উল্টিয়ে দিবেন। জাস্ট নিচ দিকে চাপ দিয়ে ছেড়ে দিলে কিন্তু মেমোরি কার্ডটা প্রপারলি কানেক্টেড হয়ে যাবে। তো মেমোরি কার্ডটা যেহেতু প্রপারলি কানেক্টেড হয়ে গেছে, মেমোরি কার্ডটি কানেক্টেড হওয়ার পর এবার যেটি করবেন, আমি আমার ক্যামেরাটি আমার পিসির যে ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টে কানেক্টেড করেছি। আমার একটু চার্জার মাল্টিপ্লাগটা একটু দূরে আছে, আমার পাওয়ার ব্যাঙ্কটা এই মুহূর্তে কাছে নেই, তো যে কারণে আমি এখানে কানেক্টেড করেছি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো ক্যামেরাটি অন হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, বোঝার জন্য যেটি করতে হবে, আপনার ওয়াইফাই গিয়ে নতুন একটি ওয়াইফাই দেখতে পাবেন যা শুরু হচ্ছে MV দিয়ে। তো এই ক্যামেরাটা জাস্ট সেটিং করার জন্য আপনাকে v380 প্রো অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো অ্যাপসটা জাস্ট ইনস্টল করে নেবেন খুব সহজেই। তো আমি আপনারা সবাই ইনস্টল করতে পারবেন, যে কারণে আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি না। তো এটা ওপেন করার সাথে সাথে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলবে। তো আপনারা সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর লগ ইন বা রেজিস্টার করতে বলবে। লগ ইন রেজিস্টার কোনোটাই করার দরকার নেই। আপনার উপরের দিকে ডান দিকে দেখতে পাবেন ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ছাড়াই মূলত ব্যবহার করার অপশান পাবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এটা যখন অ্যাপটা ওপেন হয়ে যাবে, আপনি আপনার ওয়াইফাই গিয়ে জাস্ট ক্যামেরার যে নিজস্ব হটস্পট আছে সেই হটস্পটটা কানেক্টেড করে নেবেন। কানেক্টেড কমপ্লিট হয়ে গেলে নো ইন্টারনেট দেখাবে। নো ইন্টারনেট দেখালে আপনারা বুঝবেন যে এটা কানেক্টেড হয়েছে। তখন আপনারা জাস্ট অ্যাপসে গিয়ে উপর থেকে নিচের দিকে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই কিন্তু আপনারা এই ক্যামেরার যে নিজস্ব আইপি সেই আইপিটা দেখতে পারবেন এবং এই ডিভাইসটাকে অ্যাড করে দিবেন। অ্যাড ডিভাইসে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসে অ্যাড ডিভাইসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটেজটা দেখতে পাচ্ছেন। তো ফুটেজটা ওপেন করার আগে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। পাসওয়ার্ড সেট করার আগে আপনারা চাইলে এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। তো আমি ইউজার নেম অ্যাডমিনে রাখলাম এবং পাসওয়ার্ডটা আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে পাসওয়ার্ড নেবে না।
তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে কোনো একটা, আপনারা আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে যেন অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিভিন্ন যে সাংকেতিক চিহ্ন আছে এবং নাম্বার আছে সে নাম্বারগুলো অ্যাড করে দিয়ে একটা সুন্দর পাসওয়ার্ড দিবেন, যাতে করে স্ট্রং পাসওয়ার্ড হয়। এবং পাসওয়ার্ডটা যখন আপনার কমপ্লিটলি রে-এন্টার করা হবে তখন আপনার এখানে কনফার্ম বাটনে ক্লিক দিবেন। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লক্ষ্য করছেন যে ফুটেজটা কিন্তু একদম ওপেন হয়ে গেছে এবং যথেষ্ট ক্লিয়ার, 180p অর্থাৎ এইচডি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। যদিও আমার রুমে এখন লাইট একটু কম, যে কারণে আপনারা হয়তো ফুটেজটা ততটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তো এটা জাস্ট আপনার আইপি ক্যামেরার সাথে আপনার মোবাইলের সরাসরি কানেক্টেড হয়েছে। এটা কিন্তু আপনার এখন এই ক্যামেরা আশপাশে যে একটা ওয়াইফাই থাকবে সে ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্টেড করে দিতে হবে। এতে করে এই ক্যামেরাটা আপনার ওয়াইফাইকে ফুটেজটা দিবে এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনার মোবাইল ডাটা অন করলে কিন্তু সেই ফুটেজটা দেখতে পারবেন। তো এই সেটিংটা করবেন কিভাবে? এখন পর্যন্ত যে সেটিংটা হয়েছে যেটা হচ্ছে আপনি ক্যামেরার কাছাকাছি বসে দেখতে পারবেন এবং ক্যামেরা নিজস্ব হটস্পট আইডিটা কানেক্টেড করে। আপনি যদি এখন দূর থেকে গিয়ে দেখতে চান তখন কিভাবে দেখবেন? দূর থেকে দেখার জন্য এখন যদি দূরে যান সেক্ষেত্রে কিন্তু অফলাইন দেখাবে। এটা দেখাটা স্বাভাবিক, কারণ এখন আমি কোনো ইন্টারনেটের সাথে কিন্তু এই ক্যামেরাটা কানেক্টেড করিনি। ইন্টারনেটের সাথে ক্যামেরাটি কানেক্টেড করার জন্য যেটি করতে হবে, এই ফুটেজের উপরে ডান দিকে 3 ডট যে আইকনটা দেখছেন, এই 3 ডট আইকনের উপর ক্লিক দিতে হবে এবং সেটিং অপশানে ক্লিক দিতে হবে। সেটিং অপশানে ক্লিক দেওয়ার পর এই ক্যামেরার অনেকগুলো আপনারা সেটিং পেয়ে যাচ্ছেন। তো সেটিং পাওয়ার মধ্যে এখন আমি যে সেটিংটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং। তো নেটওয়ার্ক সেটিংটা করার সময় আপনারা এখানে লক্ষ্য করছেন যে এখন ক্যামেরা নিজস্ব এপি হটস্পট দিয়ে কিন্তু কানেক্টেড করা আছে। আমি এখানে ওয়াইফাই স্টেশনের সাথে কানেক্টেড করে দেব। তো ওয়াইফাই স্টেশন মোডটা কানেক্টেড করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ওয়াইফাই সিলেক্ট করতে বলবে। আপনার এই ক্যামেরার আশপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো ওয়াইফাই এখন শো করছে। তো আমি যেহেতু আমার স্টুডিও রুমে এটা সেটিং করছি, আমার রুমের যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে দিচ্ছি। কানেক্টেড করে দিয়ে কানেক্টেড করার সময় আপনার ওয়াইফাইটা সিলেক্ট করার পর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই আপনাদের নিজের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নির্ভুলভাবে লিখে দিবেন। যখন আপনি এটা কানেক্টেড করবেন আপনার এখানে দেখতে হবে যে আপনার আপনার ক্যামেরার ওয়াইফাইটা কানেক্টেড আছে কিনা। সেটা কানেক্টেড থাকা অবস্থাতে আপনি সেভে ক্লিক দিবেন এবং অটোমেটিক কিন্তু আপনার যে ক্যামেরাটা যে ওয়াইফাইয়ের আন্ডারে থাকবে সেই ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। আপনারা লক্ষ্য করছেন কিন্তু সেই ওয়াইফাইটা অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে এবং আশা করি যে এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু কানেক্টেড কমপ্লিট হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন যে এটা কানেক্টেড হয়ে গেছে কমপ্লিটলি। আপনারা লক্ষ্য করছেন যে এখন কিন্তু ফুটেজটা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং এখন আপনারা যদি লক্ষ্য করেন ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড করা আছে আমার স্টুডিও ওয়াইফাই এবং আপনারা যদি ফুটেজটা লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফুটেজটাও দেখা যাচ্ছে। অর্থাৎ কিন্তু ক্যামেরা নিজস্ব ওয়াইফাই ছাড়াও আমি অন্য ওয়াইফাই সেটিং করেও কিন্তু আমি ক্যামেরা ফুটেজটা দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট যে ওয়াইফাইয়ের সাথে এটা সেটিং করেছি সে ওয়াইফাই ছাড়াও আমার স্টুডিওর পাশে অন্য আরেকটা ওয়াইফাই আছে লাইট জোন, সে ওয়াইফাইটা কানেক্টেড করে আমি এবার দেখব যে আসলে এটা দেখা যাচ্ছে কিনা। অর্থাৎ এটা বাইরে আমার স্টুডিওর বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে এটা দেখা যাবে কিনা। তো এখন লক্ষ্য করুন আমার বাসার পাশের যে ওয়াইফাইটা আছে লাইট জোন সেই ওয়াইফাইটা কানেক্টেড করেছি এবং আমি কিন্তু সেই ক্যামেরার ফুটেজটা দেখার জন্য আবার অ্যাপসে চলে যাই। অ্যাপসে চলে যাওয়ার পর যদি আমি ফুটেজটার উপর ক্লিক দিই একটু স্লো হবে, কারণ এখন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ফুটেজটা আসতেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু প্রপারলি কানেক্টেড হয়েছে। এখানে একটু স্লো হচ্ছে কিন্তু প্রপারলি কানেক্টেড হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা আপনার যদি ক্যামেরার সাথে সরাসরি হটস্পটের সাথে কানেক্টেড করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ওয়াইফাই ছাড়া ক্যামেরার কাছাকাছি থেকে দেখতে পারবেন। অর্থাৎ 20 থেকে 50 ফুটের মধ্যে থেকে দেখতে পারবেন। আর আপনি যদি আপনার এই ক্যামেরাটা আপনার আশপাশে কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইলটা নিয়ে আপনি যে কোনো স্থানে গেলে যে কোনো স্থানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলে আপনার মোবাইলটা কিংবা আপনার মোবাইলের ডাটা অন করলেও আপনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে লাইভ ফুটেজটা দেখতে পারবেন। যেটা সেটিংটা আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে প্রথম অংশে আমি ক্যামেরার সাথে সরাসরি নিজস্ব যে হটস্পট আছে সেই হটস্পটে মূলত কানেক্টেড করে দেখালাম। এরপরে ক্যামেরাটা মূলত একটি
ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে দেখালাম এবং আমি অন্য ওয়াইফাই দিয়ে কিন্তু আপনাদের এখন ফুটেজটা জাস্ট ওপেন করে দেখালাম যেটা প্রপারলি কাজ করছে। এবার আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে আপনারা রেকর্ডিংটা করবেন মেমোরি কার্ডের মাধ্যমে। তো রেকর্ডিং করার জন্য প্রথমে যেটি করতে হবে, আপনার এই ক্যামেরার সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে গিয়ে একটু স্লো কাজ করছে কারণ আমি এখন অন্য ওয়াইফাই ব্যবহার করছি, আপনারা লক্ষ্য করছেন। রেকর্ডিং সেটিং থেকে কন্টিনিউয়াস যে রেকর্ডিং অপশানটা আছে সেই রেকর্ডিংটা যদি আপনাদের বন্ধ থাকে এটা আপনারা চালু করে দিবেন। এতে করে কন্টিনিউয়াস কিন্তু আপনার মেমোরিতে এই ভিডিওটা রেকর্ডিং হতে থাকবে এবং আপনারা কিন্তু যদি মোবাইল ডাটা থেকে বের হয়ে যান তবুও কিন্তু আপনার ক্যামেরাটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে আপনার কিন্তু অটোমেটিক মেমোরিতে সেই স্টোরেজটা মূলত ভিডিওটা রেকর্ডিং হতে থাকবে এবং মেমোরি কার্ড যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে পূর্বের ফুটেজগুলো অটোমেটিক ডিলিট হবে এবং নতুন ফুটেজগুলো রিসিভ হবে। এক্ষেত্রে আপনার 3 থেকে 4 দিন মতো আপনারা কিন্তু ভিডিও ফুটেজটা ধারণ করতে সক্ষম হবেন। এক্ষেত্রে 32 জিবি মেমোরি কার্ডই যথেষ্ট। তো আমি এখন যেটা করব আপনাদের এটা রেকর্ডিং করে দেখাবো যেটা আসলে প্রপারলি রেকর্ডিং করা যাচ্ছে কিনা এবং ফুটেজগুলো আসলে কীভাবে দেখব। তো আমি যদি জাস্ট এখানে আপনাদের দেখাই, রিপ্লে নামে যে অপশানটা আছে সেই রিপ্লে অপশানে ক্লিক দেব। এতক্ষণ যেহেতু কন্টিনিউয়াস রেকর্ডিং অপশান আমরা চালু করে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস অলরেডি এখন রেকর্ডিং হতে আছে। তো আমি এখানে রিপ্লেতে ক্লিক দিলাম। রিপ্লেতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে মাইক্রো এসডি থেকে এবং একটা হচ্ছে ক্লাউড থেকে। মাইক্রো এসডি মানে আপনি যে মেমোরি কার্ডটা সেটিং করেছেন আপনার ক্যামেরাতে সেটা, আর ক্লাউড মানে হচ্ছে যে এই অ্যাপসের নিজস্ব স্পেস ভাড়া দেয় তারা। আপনার যদি এই অ্যাপটা রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনাদের যদি মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এই অ্যাপের মূলত ক্লাউড স্টোরেজ ভাড়া নিতে পারবেন এবং সেখানে কিন্তু ফুটেজগুলো রেকর্ড করে নিতে পারবেন। তা আমি আপাতত মাইক্রো এসডি অর্থাৎ মেমোরি কার্ডেই রেকর্ডিং করতেছি এতক্ষণ কন্টিনিউয়াস রেকর্ডিং এর মাধ্যমে। তো আমি আমার মাইক্রো এসডি যে অপশান সেই অপশানের উপর ক্লিক দেবো। এই অপশানের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এতক্ষণ যা যা রেকর্ড হয়েছে তা কিন্তু আপনারা এখন ডিটেলস দেখতে পারবেন। তো আমি মাইক্রো এসডিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আপনার এখানে ডেটটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন তারিখের ফুটেজটা দেখতে পাচ্ছেন। তো আজকের আমি ফুটেজটা দেখতে যাচ্ছি যে কারণে আজকে 13 তারিখ, আজকে মার্চ মাসের 13 তারিখ। সে 13 তারিখে আপনারা লক্ষ্য করছেন এতক্ষণ পর্যন্ত আমি যা যা কথা বলেছি সব কিছু কিন্তু এখানে রেকর্ডিং হয়ে গেছে। সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকম যখন ইন্টারফেস পাবেন অর্থাৎ আপনার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং আপনার সেটিং এর জন্য একদম রেডি হয়ে গেছে। তার আগে আপনি আপনার ওয়াইফাই যাবেন। ওয়াইফাই গিয়ে প্রথমে ক্যামেরার যে হটস্পট আইডিটা আছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে একদম ক্লিয়ার এইচডি ফুটেজ দেখতে পাচ্ছি এবং মজার বিষয় হলো যে একই রকম ক্যামেরা অর্থাৎ MVIP এবং v380 প্রো ক্যামেরা সেম হুবহু দেখতে হলেও এই ক্যামেরাটা আরেকটা ভেরিয়েন্ট বের হয়েছে, সেটা হচ্ছে কম দামে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে 720 পিক্সেল। অর্থাৎ এটা যেমন 1080 পিক্সেল এইচডি দেখতে পাচ্ছেন, এটার থেকে ওটা কিছুটা দাম কম এবং কিছুটা কিন্তু ক্লিয়ার কম পাবেন। তবে ওটাও কাজ করে বাট এটা মতো এতটা ক্লিয়ার হবে না। আর MVIP বাদে যদি আপনারা অন্য অন্য আইপির ক্যামেরাগুলো নেন সেক্ষেত্রে কিন্তু এতটা ক্লিয়ার হবে না এবং আসলে ওই ক্যামেরাগুলো অরিজিনাল না এবং এটাতে যেভাবে আপনারা এইচডি ক্লিয়ার ভিডিও পাচ্ছেন অন্য অন্য আইপি ক্যামেরাগুলোতে কিন্তু সেই এইচডি ক্লিয়ার পাবেন না। আমি এর আগে অন্য একটা ক্যামেরা নিয়েছিলাম যেটা লিটল স্টার অ্যাপ দিয়ে চলে, সেম দেখতে হুবহু ক্যামেরা, কিন্তু সেটা আমি অল্প কয়েকদিন জাস্ট ব্যবহার করতে পারছিলাম এবং ফুটেজটাও কিন্তু অনেক বেশি জুম ইন ছিল এবং ক্লিয়ার না। তো আশা করি সেটার থেকে আমার কাছে এটার ফুটেজ যথেষ্ট সন্তুষ্টজনক এবং স্যাটিসফাইড মনে হচ্ছে। আমার কাছে সবকিছু মিলিয়ে যেটি মনে হচ্ছে, এর আগে যে স্পাই ক্যামেরাটি কিনেছিলাম ইউএসবি ক্যামেরা, সেই ক্যামেরাটি টোটালি আমার কোনো কাজে আসে নাই, এটা একদম ফেলে দিতে হয়েছে আমাকে। তো আমি এই ক্যামেরাটি অনেক জেনে বুঝে এবং বেশ কিছু কোম্পানির সাথে কথা বলে আমার কাছে মনে হলো আমি যে কোম্পানি থেকে এখন নিয়েছি এই ক্যামেরা থেকে এই ক্যামেরাটা আমি অরিজিনাল পাবো, যে কারণে আমি তাদের সাথে কথা বলে আমি ক্যামেরাটি অর্ডার করি এবং আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিওতে দেখতে পারলেন যে মোটামুটি এই ক্যামেরার যে ফুটেজ যথেষ্ট ক্লিয়ার এবং এই ক্যামেরাটি প্রপারলি কাজ করছে এবং এই ক্যামেরাটি দিয়ে মেমোরি কার্ডে রেকর্ডিং করা সম্ভব হচ্ছে। তবে এটা 32 জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে, 64 জিবি মেমোরি কার্ড সাপোর্ট করলে ভালো হতো। তবুও 32 জিবি আনুমানিক প্রায় 3 থেকে 4 দিন মতো ব্যাকআপ নিতে পারবে। তো আশা করা যায় যে এই ক্যামেরাটি প্রপারলি কাজে দিবে আমার, কারণ এই ক্যামেরাটি এখন পর্যন্ত যতক্ষণ আমি ব্যবহার করলাম এর ফুটেজ ক্লিয়ার যথেষ্ট সন্তুষ্টজনক। আপনারা অবশ্যই এই ক্যামেরাটি কেনার আগে যে কোম্পানি থেকে কিনেন না কেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে এর আইপিটা এমভি দিয়ে শুরু হয়েছে কিনা এবং এর তো অ্যাপসটা v380 প্রো কিনা। এখন বর্তমান সময়ে যেটি হয়েছে আসলে অনেক কোম্পানি
কোম্পানি v380 Pro অ্যাপসের ক্যামেরাও MVIP দিয়ে ক্যামেরাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল কোয়ালিটি ইম্পোর্ট করছে, আমদানি করছে, যে কারণে দেখা যায় যে এই ক্যামেরাতে যতটা আপনারা ক্লিয়ার অর্থাৎ 180 পিক্সেল HD ফুটেজ দেখতে পাচ্ছেন, আসলে MV দিয়ে IP শুরু হলেও অনেক সময় v380 Pro ক্যামেরাগুলো কিন্তু এতটা ক্লিয়ার হয় না, বিশেষ করে যেগুলো কম দামি ক্যামেরা। আপনারা যদি একটু আলিবাবাতে গিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও একটু ক্লিয়ার হতে পারবেন যে একই দেখতে ক্যামেরাগুলো কত রকম ভেরিয়েন্ট চায়নারা বের করেছে। তো আশা করি আপনারা এই ক্যামেরাগুলো কেনার আগে একটু বিশ্বস্ত অনলাইন পেজ বা শপ থেকে কিনবেন। তো আমি যে কোম্পানি থেকে এই ক্যামেরাটি কিনেছি ওনাদের আমি লিঙ্ক, ফোন নম্বরটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে ক্যামেরাটি অর্ডার করতে পারেন। তো আমি যেহেতু এখানে 180 পিক্সেল HD তো এই ক্যামেরাটি পেয়েছি, ওনাদের কাছে সব ভ্যারিয়েন্টই আছে, কম দামি আছে এবং বেশি দামিটাও আছে। তো আমি ওনাদের উপর আস্থা রেখে আমি বেশি দামিটা সবচেয়ে ভালোটাই অর্ডার করেছি এবং আলহামদুলিল্লাহ আমি এবং অরিজিনাল ক্যামেরাটি কিন্তু পেয়েছি। তো আশা করি আপনারা চাইলে কিন্তু ওনাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। তো আশা করি অরিজিনাল ক্যামেরাটি পাবেন। তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না, কেমন লাগলো পুরো ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।